হ্যালো, চলো অনেক দিন পর আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে ছিল রথযাত্রা, তাই সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর দেখলাম ছাদের মধ্যে একটা সুন্দর পদ্মফুল ফুটে আছে। তো তাড়াতাড়ি করে স্নান করে নেওয়ার পর পদ্মফুলটা তুলে নিয়েছিলাম, আর এই যে আমার ছোট্ট পুচকিটা অলরেডি তখন উঠে পড়েছে। তো ওই কিন্তু ম্যাক্সিমাম দিন এই পদ্মফুলগুলো নষ্ট করে দেয়, আর আজকেও সেটাই করতে গিয়েছিল, তবে তার আগে আমি দেখে ফেলেছি। তো তারপর পদ্মফুলটা নিয়ে আমাদের ঠাকুরের জায়গায় রেখে দিয়েছিলাম, যখন বাবা পুজো করবেন তো ওটা দিয়ে পুজো করে নেবেন। তারপরে গিয়েছিলাম পাশের বাড়ি অর্থাৎ বড় মাদের বাড়ি। তো তাদের বাড়িতে আজকে হয়েছিল ছোট করে একটু রথযাত্রা উপলক্ষে ভোগের আয়োজন। তো সেখানে গিয়েছিলাম। প্রথমে গিয়ে সেখানে টুকিটাকে কিছু ফল প্রসাদ সাজিয়ে দিয়েছিলাম, আর এই যে দাদাটাকে দেখছেন এনাদেরই বাড়ি পুজো ছিল। তো দাদাটার খুব শখ ছিল যে আমি পুজো করব, তুমি একটু ছোট্ট করে ভিডিও করে দেবে। যে যেহেতু আমি একটু আধটু ভিডিও করি, তো দাদা বলেছিল, তাই সেই অনুযায়ী একটু ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছিল নানা রকমের খাবার দাবারের আয়োজন। যেহেতু ঘরোয়া কিছু বাচ্চাদের নিয়ে হয়েছে, তাই ঘরোয়াভাবেই আমরা রান্নাটা করে ফেলেছিলাম। তবে খুব একটা রান্নার ঝামেলা ছিল না, যেহেতু এখানে লুচি হয়েছিল আজকে, তো তাই দুটো তরকারিতেই কিন্তু যথেষ্ট ছিল। আর যদি এখানে ভাতের প্রসাদ হতো তাহলে কিন্তু অনেকগুলো আইটেম বানাতে হতো। তো তারপর এখানে কুমড়োর তরকারি বানানোর জন্য ছোলা, বাদাম ভাজা, তারপরে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছে। আর এখানে এই যে 3-4 জন দিদি সবাই মিলে কিন্তু ওই ময়দাটা মাখছিল। তারপর এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো এসেছিলো তাদের পাটা ধুইয়ে দিচ্ছিল বড় মা। তো এটাই নাকি প্রথম থেকে করে আসছে, মানে আমি এখানে বিয়ের পর থেকে দেখে আসছি যে প্রতি বছর এটা করে। তো সমস্ত বাচ্চাদের পা ধুয়ে দেয়, তারপরে পাগুলো একটু মুছে দেয়। তারপর যাদের পা ধুয়েছিল তাদের হাতে কিছু টাকা দেয় দক্ষিণা হিসাবে। আর সবার তো কী আনন্দই না হচ্ছে, যেহেতু টাকা দিচ্ছে। আর বাচ্চারা তো কি খুশি, ওরা অলরেডি ওখানেই ভেবে নিচ্ছিল যে কে কী কিনে খাবে। তো এই যে এতগুলো বাচ্চা এসেছিলো, আর তার মধ্যে এই যে আমার পুচকুটাকে একেবারে দেখা যাচ্ছিল না, তো ওকে বললাম তুমি একটু সামনের দিকে এসো। তো সবার খুব আনন্দ হচ্ছিল, সবাই বলছে আমাদের একটা ছবি তুলে দাও। তো ওই যে সবাই টাটা করছে। তো তারপর সবাইকে একসাথে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল লম্বা লাইন দিয়ে। তো ওদের তো আজকে ভীষণ মজা লেগেছে, মানে সমস্ত বন্ধুরা একসাথে খেতে বসেছে। আর ম্যাক্সিমাম পাড়ার বাচ্চারাই, যেহেতু আজকে সবাই সবার সাথে দেখা হয়েছে, মানে যেহেতু ওরা সবাই একসাথে একই স্কুলে পড়ে না, তাই প্রত্যেক দিন সবার সাথে তো দেখা হয় না। তো এরকম ছোটোখাটো অকেশানে কিন্তু সবাই সবার সাথে দেখা হয়, তাই ওদের আনন্দটাও কিন্তু ভীষণ পরিমাণে। তারপর এখানে একেবারে লাস্ট টাইম কিছু পাঁপড় ভাজা ছিল, তো সেটাই একটা দিদিভাই ভেজে নিচ্ছিল। আর তারপর আমরা বিকেলে গিয়েছিলাম আমাদের দোকানের ওই দিকে, যেখানে রথযাত্রার রথ আসছিল। তবে এই রথটা যেহেতু অনেকটা দূর থেকে আসে, তাই আস্তে আস্তে আমাদের এখানে প্রায় সন্ধ্যায় হয়ে যায়। আর এবছর আরও একটু বেশি সন্ধ্যা হয়ে গেছিল। আমাদের এখানে বেশ কিছুক্ষণ থেকে দাঁড়িয়েছিলেন, মানে যেহেতু এখানে আরতি হচ্ছিল, তো তাই বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন। আর সেই সুবিধায় আমরাও কিন্তু জগন্নাথ দেবকে বেশ ধীরে সুস্থে দর্শন করতে পেরেছি। কি সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর করে সাজিয়েছে, দেখলে কিন্তু একেবারে মন ভরে যাবে। আর এতটাই পরিমাণে ভিড় হয়েছে যে জগন্নাথ দেবের রশির দড়ি একটাবারও চান্স পাচ্ছিলাম না। তো তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু ফাঁকা হয়ে যেতে একটু রশিটাও আমরা কিন্তু ধরতে পেরেছি। তো টান তো মারার ক্ষমতা নেই, তাও একটু ওই আর কি ধরেছি, তো তাতেই একটু শান্তি হয়েছে। আর এতটা পরিমাণে ভিড় হয়েছে, ভিড় হবে নাই বা কেন, গোটা গ্রামের সবাই কিন্তু চলে এসেছে এই মেন রাস্তার ধারে। প্রায় গোটা গ্রামবাসীর লোক দুপুর থেকে এসে এখানে দাঁড়িয়ে থাকছিল যে জগন্নাথ দেবকে দেখার জন্য। তো এবারে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, আর ভগবানকে দেখার জন্য ভক্তরা তো কষ্ট করতে অবশ্যই রাজি আছে। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই যে রথটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, পুরো রথটা ফুলে ফুলে সাজিয়েছে। তো যেহেতু একেবারে সামনে চলে এসেছিলো, আমি ঠিক করে তুলতে পারছিলাম না, এদিকে লাইটটাও কম হয়েছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।